নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা বদ্ধ পাগল। গাড়িটা ফেরত পাঠাতেই হলো। ছেলে হয়ে এত শত্রুতা করবে বিল্টু, এ কথা শকুন্তলা ভাবতেই পারেনি আগে। দীর্ঘ সাধনার শেষে সিদ্ধি হাতে এসে কিনা পড়ে গেল হাত ফসকে। পূর্ণ পানপাত্রখানি মুখে তুলতে গিয়ে রাখতে হলো নামিয়ে। আর এসবের কারণ হলো কে না, শকুন্তলার নিজেরই পেটের ছেলে। এ ক্ষোভ রাখবার জায়গা কোথায়? গাড়ি ফেরত যাবার পর নাতি নিয়ে বেরিয়ে গেছেন নিশিকান্ত। ভয়ে, লজ্জায় আর দুঃখে মর্মাহত হয়ে সন্তোষ কোথায় যে পালিয়েছে কে জানে। ননিবালা মনের আনন্দ গোপন করতে ভাঁড়ারে ঢুকে অকারণে শিশি, বোতল, হাঁড়ি, কলসি ইত্যাদি নিয়ে নাড়াচাড়া করতে লেগে গেছেন। আর শকুন্তলা কোনো দিকে না তাকিয়ে নিজের ঘরে এসে গুম হয়ে বসেছে। কার উপর রাগ ফুলিয়ে মনের জ্বালা প্রশমিত করবে সে? নিজের ছেলেকে একটা চর বসিয়ে দেবারও অধিকার নেই বেচারার। মারা তো দূরের কথা, একটু ধমকে দেবারই জো আছে নাকি? তাহলে ছেলের ঠাকুমা আর ঠাকুরদা দুজনে দুদিক থেকে তেড়ে আসবেন শকুন্তলার 14 পুরুষ উদ্ধার করতে। কারণ কি না, কারণ তারা নাকি তাদের নাতিকে প্রাণের অধিক ভালোবাসে। গাড়ি ফেরত দেবার সময় ছেলেটাকে ধরে আচ্ছা করে তাল গোল পাকিয়ে আছড়ে ছুঁড়ে ফেলে দেবার অদম্য ইচ্ছেটা কিভাবে যে দমন করতে হয়েছে শকুন্তলাকে, সে শুধু তার অন্তর্যামীই জানেন। অনেকক্ষণ ধরে নীরবে বসে ফুঁসতে থাকে শকুন্তলা। তারপর চারদিকে একবার তাকিয়ে দেখে। দাদা শ্বশুরের আমলের বাড়ি, কালের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে জানলায়, দরজায়, দেওয়ালে। তবু এই দেওয়ালেরই সর্বাঙ্গে পেরেক পুঁতে পুঁতে টাঙানো আছে 33 কোটি দেবদেবীর পট। যদিও কালের হাওয়ায় দেবতারা প্রায় বিলুপ্ত, কে যে কোন মূর্তি বোঝাই দায়। একবার তাকিয়ে দেখল শকুন্তলা। দেওয়ালগুলো ক্ষত বিক্ষত। দেওয়ালের কোণে কোণে জলচৌকি আর বেঞ্চের ওপর থাকে থাকে সাজানো ট্রাঙ্ক, সুটকেস, ক্যাশবাক্স। আর এ পাশের চৌকিতে এই বিছানা, যেখানে এখন শকুন্তলা বসে আছে। কয়েকটা দিন সন্তোষ এসে রয়েছে বলে আপাতত সে শয্যায় কিছুটা সমারোহের আভাস। কিন্তু সে সমারোহ মিলিয়ে যাবে আজ নয়তো কাল। সন্তোষ চলে যাবে, পড়ে থাকবে শকুন্তলা একা, আর পড়ে থাকবে শকুন্তলার শ্রীহীন সাজসজ্জাহীন একক শয্যা। বিল্টু, অর্থাৎ যে ছেলের জন্য এই বিরক্তিকর পরিবেশে আটকে থাকা, সেও তো মায়ের বিছানার ধারে কাছে ঘেঁষে না। দাদু দিদা না হলে তার সব কিছুই অচল। ঈর্ষা? হ্যাঁ, ঈর্ষাই হয় শকুন্তলার। শ্বশুর শাশুড়ি যে তার ছেলেটিকে প্রাণতুল্য দেখেন, এতে তার আনন্দ নেই। বরং ছেলেও যে তাদের প্রাণতুল্য দেখে, এতেই শকুন্তলার জীবনের স্বাদ তিক্ত। মা কোলে তুলে নিতে গেলে যে ছেলে মাকে মেরে চুল ছিঁড়ে দিয়ে তুমি বিত্থিরি, তুমি পতা বলে পালিয়ে যায়, সে ছেলেকে নিয়ে বুকটা ভরে উঠবার অবকাশ কোথায়? অথচ তার জন্যই এখানে বন্দী হয়ে থাকতে হবে শকুন্তলাকে। আর তার জন্যই শকুন্তলার স্বর্গে যাওয়ার গাড়ি আজ ফেরত পাঠাতে হলো। আজ 5 বছর হয়েছে বিয়ে হয়েছে শকুন্তলার, আর 5 বছর ধরে এখানেই পড়ে আছে সে। সন্তোষ থাকে কলকাতায় মেসে, ছুটি ছাটায় বাড়ি আসে। গতানুগতিক পল্লীবধূর ভূমিকা পালন করে চলছে শকুন্তলা। কিন্তু কেন কেন বরাবর এই ভূমিকাতেই অভিনয় করে যেতে হবে শকুন্তলাকে? যে শকুন্তলা একদা দক্ষিণ কলকাতার উপকণ্ঠের একটি চৌকস মেয়ে ছিল। দুর্ভাগ্যক্রমে বিয়ে হতে না হতেই বাপ মারা গেলেন, আর মা তো শৈশবেই গেছেন। অতএব তার পিত্রালয়ের পথ বন্ধ হয়ে গেল। এদিকে আবার বিয়ে হতে না হতেই বউকে বাসায় নিয়ে যাবার প্রস্তাব করতে পারবে এমন চৌকস ছেলে সন্তোষ নয়। মা বাপের একটি ছেলে, নিতান্ত ভদ্র, নম্র, বিনীত, ভালো ছেলে।
যদিও উপার্জন ভালোই করে, শহরে আলাদা সংসার পাতা শক্ত নয় তার পক্ষে। আর সেখানেই শকুন্তলার যত আক্ষেপ। যেখানে সুখী হবার পক্ষে সত্যকারের কোনো বাধা নেই, সেখানে কল্পিত একটা বাধা সৃষ্টি করে নিজের জীবনটা বরবাদ করে যাচ্ছে সন্তোষ। আর সঙ্গে সঙ্গে বরবাদ হচ্ছে শকুন্তলার জীবনখানাও। এ ব্যবস্থা সত্যিই অসহ্য। বিয়ের পর প্রথমেই শকুন্তলা ঘোষণা করেছিল, আমি কিন্তু এখানে বেশি দিন থাকতে পারবো না, হাঁপিয়ে মারা যাব। তখন সন্তোষ আশ্বাস দিয়েছিল, না মানে কিছুটা দিন মা বাবার কাছে একটু থাকো, নইলে ওরা বড়ই দুঃখ পাবেন। তারপর তো তুমি আর আমি থাকব। কিন্তু সন্তোষের হিসেব মতন কিছুটা দিন সাঙ্গ হতে না হতেই কোলে এলো বিল্টু। এই ছেলের নাম বিল্টু না রেখে বিচ্ছু রাখাই উচিত ছিল। ছেলে তো নয়, যেন শকুন্তলার পূর্বজন্মের শত্রু। কি যে দাদু দিদা চিনল, তাদের কাছ থেকে নিয়ে যাওয়ার প্রশ্ন যেন উঠতেই পারে না। শকুন্তলা রাগ করে বলে, বেশ তো, তাহলে সকলকেই কলকাতায় নিয়ে যাও। সন্তোষ হেসে ওঠে বলেন, হা হা হা, ওরা যাবেন দেশ ছেড়ে কলকাতার ওই পায়রার খুপড়ি বাসায়? তাহলেই হয়েছে আর কি। কেন, দেশ ছেড়ে শহরে যায় না কেউ? আহা, যাবে না কেন, সবাই যাচ্ছে, কিন্তু ওরা অসম্ভব। এতে শকুন্তলার আরও গাত্রদাহ হলো। ওরা অসম্ভব কেন? ওরা কি? সবাই যা পারে তা ওরা কেন পারবেন না? না, শকুন্তলা লড়বে। সন্তোষের ভালো ছেলেগিরি ঘুচিয়ে সে যাবেই কলকাতায়। দৃঢ় সংকল্প নিয়ে উঠে পড়ে লেগেছিল শকুন্তলা। দিস্তে দিস্তে কাগজের গায়ে কালির আখর আর অশ্রুজলের আঁচড় টেনে টেনে অবশেষে মন টলিয়েছিল সন্তোষের। তাই মা বাপকে চিঠি লিখে ছুটি নিয়ে স্ত্রীপুত্রকে নিতে এসেছিল সন্তোষ। অবশ্য স্ত্রীপুত্রকে কাছে নিয়ে যাবার প্রস্তাবের সঙ্গে সন্তোষকে চিঠিতে লিখতে হয়েছিল যে মেসে সে যে ঘরে থাকে ঠিক তার পাশের ঘরেই এমন একটা লোক এসে ভর্তি হয়েছে যে নাকি হরদম কাশে। আর তার কাশিটা কেমন সন্দেহজনক, কেমন যেন টিবি রোগীর মতো। অতএব প্রাণ ভয়ে ভীত সন্তোষ মেসের বাস তুলে দিয়ে একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে ফেলেছে। আর প্রতিফলস্বরূপ খাওয়া দাওয়ার ব্যাপারে কষ্টের একশেষ হচ্ছে। অতএব স্ত্রীপুত্রকে নিয়ে যাওয়া। তা ছেলের কাছে বউকে পাঠাবার ব্যাপারে তারা যতই বিপক্ষে থাকুন না কেন, কিন্তু ছেলেকে সন্দেহজনক কাশির পাশাপাশি থাকতে বলবেন এমন হৃদয়হীন বাপমা তারা নন। অতএব তাদের বলতে হয়েছিল, তা বেশ তো, তুমি যাহাতে সুখে থাকো আমাদেরও তাহাতেই সুখ। এতটা অনুকূল অবস্থাকে ভেঙে চুরে ছত্রাখান করে দিল শকুন্তলার নিজেরই ছেলে। গাড়ি চড়ে শুধু মা বাবা আর বিল্টু যাবে, অথচ দাদু দিদা যাবে না, এই শুনেই হতভাগা ছেলে যা তাণ্ডব শুরু করে দিল তা অবর্ণনীয়। 3 বছরের ছেলের গায়ে যেন 30 বছরের জোয়ান লোকের শক্তি। সে শক্তির দাপট দেখে সন্তোষ হতভম্ব। শকুন্তলা প্রস্তর প্রতিমার মতো দাঁড়িয়ে রইল, নিশিকান্ত বিব্রত, আর ননিবালা পুলকিত। কে জানে বিল্টুর এই নটরাজ লীলার মধ্যে তার নিজের হাতের অদৃশ্য কোনো কলকাঠি নিহিত আছে কিনা। গাড়ি আসতে দেখে বিল্টু চিৎকার করে উঠল, কেন আমায় নিয়ে যাবে তোমরা? হ্যাঁ, কেন নিয়ে যাবে? আমি যাব না, আমি দাদু দিদাকে ছেড়ে কিছুতেই যাব না। এই অভিযোগের সঙ্গে সঙ্গে মাকে মেরে শেষ করল। তার চুল ছিঁড়ল, শাড়ি ছিঁড়ে দিল, পা ছুঁড়ে ধাক্কা মেরে ভাঙল চায়ের কাপ, কাচের গ্লাস, দুধের বাটি উল্টে ফেলে দিল। শেষ পর্যন্ত বাপের হাত কামড়ে দিয়ে ছিটকে নিচে নেমে উঠোনের কাদায় গড়াগড়ি দিতে লাগল। বিল্টুর চিৎকার শুনে পাড়ার লোক জড়ো হয়ে গিয়েছে। শেষে তারাই বলল,
বাবা সন্তোষ, ক্ষমা দাও, ও হবে না, বিল্টু তার দাদু দিদাকে ছেড়ে যাবে না কোথাও। অতঃপর বিজয় গৌরবের দর্পিত হাসি হেসে দাদুর কোলে চড়ে বেড়াতে গেল বিল্টু। সন্তোষ পালালো। ননিবালা হাসি গোপন করতে ঢুকলেন ভাড়ার ঘরে। আর শকুন্তলা গুম হয়ে বসে ভাবতে লাগলো, আবার এই ঘরেই থেকে যেতে হবে তাকে। আবার সেই নিঃসঙ্গ রাত্রি, সেই ঘুম থেকে উঠেই সামনের দেওয়ালের ওই রং জ্বলে যাওয়া অনন্ত শয্যার পট। সেই ঘর থেকে বেরিয়েই চোখে পড়বে ননিবালার নিত্য কর্ম কৌমুদীর প্রথম পাঠ। সকাল হতে না হতেই সারা বাড়িতে গোবর গোলা জল ছড়িয়ে বেড়ান ননিবালা। কি বিরক্তিকর কুৎসিত দৃশ্য! অথচ দিনের পর দিন ঘুম থেকে উঠে এই কুৎসিত দৃশ্যটাই দেখতে হবে শকুন্তলাকে। কোথায় শকুন্তলার সেই কল্পনার স্বর্গ, যেখানে সকালের আলো এসে পড়া জানলার ধারে ছোট্ট একটি বেতের টেবিল আর দুখানি বেতের চেয়ার পেতে বসবে চায়ের আসর? কোথায় সেই স্বর্গলোক, যেখানে নীল বিদ্যুৎ জ্বালা ঘরে বিদ্যুৎ বাতাসে উড়বে বালিশের ঝালর, উড়বে রঙিন বেড কভারের তেরছা কোনটুকু? অবশ্য শকুন্তলার এ স্বর্গ এখনই করা যায়। এ স্বর্গের চাবি আছে সন্তোষের হাতে। আলো জ্বালনি কেন? ছোট্ট এই প্রশ্নটুকু ধ্বনিত হলো অন্ধকার ঘরে। বাইরে থেকে ঘুরে এসে চৌকির ওপর বসে পড়ে সন্তোষ। কি করবে, তোমার কপাল, রাগ করে আর কি হবে? নিজের ছেলেকেই যখন কন্ট্রোলে আনতে পারো না। শকুন্তলা দাঁতে দাঁত চেপে বলে, আমার ছেলে বলে কেউ নেই। ছি ছি, কি যা তা বলছো শকুন্তলা? ঠিকই বলেছি, ছেলে তো আমার নয়। সন্তোষ ওর পিঠে হাত রেখে সস্নেহে বলে, দেখো, অনেক ছেলেই অমন ঠাকুরদা ঠাকুমার অনুগত হয়। ওতে রাগ করে লাভ কি? কষ্ট কি আমারই হচ্ছে না? কি চমৎকার বাড়িটা পেয়েছি, কত আশা করে ছুটি নিয়ে এলাম তোমাদের নিয়ে যাব, এখন একলাই যেতে হবে। পিঠ থেকে ওর হাতটা ঠেলে দিয়ে শকুন্তলা ঠিকরে উঠে বলে, কাল সকালের গাড়িতেই আমি যাব। আমি যাবই। হ্যাঁ, কাল সকালে কি আর তোমার ছেলে বদলে যাবে? ওকে তো নিয়ে যাব না, ও থাক না ওর ভালোবাসার লোকের কাছে। কিন্তু সেটা তো আর সম্ভব নয় শকুন্তলা। না, কোনো কিছুই সম্ভব নয় তোমার পক্ষে। সম্ভব শুধু আমাকে নিয়ে যা খুশি তাই করা, তাই না? কিন্তু তুমি কি পারবে বিল্টুকে ছেড়ে থাকতে? তুমি যখন আমাদের ছেড়ে থাকতে পারো, আমিও পারবো খোকাকে ছেড়ে থাকতে। আর না মানে আমাকে তো যেতে হয় নিরুপায় হয়ে, তাই না? ওটা বাজে কথা। এই নিরুপায়তা তোমার ইচ্ছাকৃত। কিন্তু কিন্তুর কিছুই নেই। বেশ তো, তাহলে ছেলেকে হাত পা বেঁধে নিয়েই চলো, তারপর দেখো ছেলেকে বশ করতে পারি কি না। এখানে ক্রমাগত আমার বিরুদ্ধে মন্তব্য শুনে শুনে শিশুচিত্ত বিগড়ে গেছে। এ আওতা থেকে মুক্ত করে নিতে পারলে তারও কল্যাণ। কি মুশকিল, বিরুদ্ধ আবার কি? কি যে তা বোঝবার ক্ষমতা তোমার নেই, কারণ সে অভিজ্ঞতাই নেই তোমার। আমি ওদের ছেলের মন অধিকার করে নিয়েছি, সেই আক্রোশে ওরা আমার ছেলের মন অধিকার করে নিতে চান, যাতে মাকে মা বলে ডাকতেও চায় না ছেলে। যখনই বিল্টু আমায় মা বলে ডাকে, তখনই তোমার মা বলবেন, ও মা, মা কি রে, ও তো বৌমা। না মানে তাতে লাভ? সে কথা তো বললামই, মা ডাক ভোলানোটাই লাভ। কিন্তু ছেড়ে চলে গেলে তো সেটা আরোই সফল হবে, তাই না? বেশ তো, তবে ধরে বেঁধে জবরদস্তি করে নিয়ে চলো। মোট কথা, আমি আর এখানে থাকবো না, থাকবো না, থাকবো না, ব্যাস।
আর যদি তার ব্যতিক্রম হয়, জেনো ঢের পুকুর আছে তোমাদের দেশে। কণ্টক শয্যায় রাত্রি কাটে সন্তোষে, চিন্তার কণ্টক। যে অভিমানী মেয়ে শকুন্তলা আর যা দৃঢ় সংকল্প করেছে, এবার না নিয়ে গেলে নিশ্চিত ভয়ঙ্কর কিছু একটা করে বসবে। অথচ পরেক্ষণেই মনে পড়ে যায় কাদায় গড়াগড়ি দেওয়া বিলটুকে, সেও আরেক ভয়ঙ্কর। কিন্তু রাতে কি সন্তোষ ভগবানকে এমনই আপ্রাণ ডাক ডেকেছিল যে ভগবান ঘুম ছেড়ে উঠে বসেছিলেন। তাই তো অত বড় সমস্যা এত সহজেই সমাধান হয়ে গেল। অবিশ্বাস্য হলেও সত্যি, সকালবেলা শকুন্তলা উঠে গেছে। বিল্টু তার দিদার ঘর থেকে বেরিয়ে এসে বাপের বিছানা ঘেঁষে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল, বাবা, আমি রেলগাড়ি চড়ে কলকাতা যাব। লাফিয়ে উঠে বসল সন্তোষ, ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, যাবি? সত্যি? ঠিক বলছিস তো? বিল্টু ঘাড় নেড়ে স্বীকৃতি জানালো। হ্যাঁ রে, কাঁদবি না তো? না, কাঁদবো না। বেশ তো, তাহলে দিদাকে বলে আয়, তারপর জুতো পরে ভালো জামা পরে আমরা যাব। বিল্টু মহোৎসাহে ছুটল, দিদা, আমি না বাবার সঙ্গে কলকাতা যাব, জুতো পরে ভালো জামা পরে। অদ্ভুত এই শিশু চরিত্র। গতকালকের কীর্তিকলাপে নিজেই লজ্জিত হয়েছে নাকি বিল্টু কে জানে। 3-4 বছরের ছেলের অনুতাপ হয় নাকি শুধুই খেয়াল? তা খেয়ালই বটে। অতঃপর এমন হৈ হৈ করতে শুরু করে দিল বিল্টু, দেখে মনে হলো বুঝি আর 1 মিনিটও সে এখানে থাকতে রাজি নয়। শকুন্তলা বিশেষ কিছু মন্তব্য করল না, যাওয়াটাই সাব্যস্ত এই ভেবেই গোছাতে লাগলো। গরুর গাড়ি করে খানিকটা দূর এগিয়ে গিয়ে তারপর পাড়াঘাটে গিয়ে পৌঁছতে হবে। সেখান থেকে খেয়ায় পার হয়ে বাসে চড়ে মাইল 10 পথ, তারপর ট্রেন। কাজেই খাদ্যবস্তু তো নিতে হবে সঙ্গে। কিন্তু ননিবালার তো সমর্থন নেই এই যাওয়াতে, কাজেই শকুন্তলাকেই সব ব্যবস্থা করে নিতে হবে। বিল্টুর আনন্দ দেখে অপমানে খান খান ননিবালা মুখ কুঁচকে বলেন, দেখিস বাপু, আর যে তোর সইছে না। তা রাতারাতি মা কি গুণ করল নাকি তুকতাক করল? নিশিকান্ত কিন্তু চুপচাপ, কোথায় যেন তার পরাজয় ঘটেছে। গরুর গাড়িতে নিশিকান্ত গাড়োয়ানের পাশে উঠে বসলেন। সন্তোষ ব্যস্ত হয়ে বলে উঠল, না মানে আপনি আবার কেন কষ্ট করে? স্নান আননি কিছুই তো হয়নি আপনার। নিশিকান্ত মৃদু স্বরে বলল, যাই দাদুভাইটার সাথে ওই পাড় পর্যন্ত একটু। পাড়াঘাটে দেরি হয়, নৌকোয় উপযুক্ত লোক বোঝাই না হলে নৌকো ছাড়বে না। পাড়াঘাটে পৌঁছে নিশিকান্ত একটু ঘুরে আসি বলে কোথায় যেন চলে গেলেন। শকুন্তলা চুপচাপ বসে রইল ট্রাঙ্কটার উপর এবং পিতা পুত্রের মধ্যে কলকাতার মজা সম্বন্ধে প্রবল আলোচনা চলতে থাকল। অবশেষে বোঝাই হলো নৌকো, যে যার মালপত্রের হিসেবে ব্যস্ত। নিশিকান্ত ফিরে এলেন বড় একটা শালপাতার ঠোঙ্গা হাতে নিয়ে। কোথা থেকে যেন সংগ্রহ করেছেন পক্কান্ন আর মেঠাই। দাদু ভাই, এই নাও বলে হাতে ধরিয়ে দিলেন নাতির। ক্লান্ত বিষণ্ণ মুখ, বন্ধুর তার গতি। এ কি শুধুই মন কেমন, নাকি কালকের বিজয় গৌরব আজকে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে বলে এতটা মর্মাহত হয়ে পড়েছেন নিশিকান্ত? নৌকো ছাড়বার সময় কুণ্ঠিতভাবে নিজে প্রণাম সেরে সন্তোষ ছেলেকে শিক্ষা দেয় দাদুকে প্রণাম করবার জন্য। কিন্তু মুহূর্তে কি যে হয়, নাতির প্রণামের অপেক্ষা ছেড়ে দিয়ে নিশিকান্ত সহসা দ্রুত পদে উল্টো মুখ হয়ে চলতে শুরু করেন। হ্যাঁ, যতটা পারছেন দ্রুত পদেই যাচ্ছেন নিশিকান্ত। তবু বারবার গতি কমাতে হচ্ছে তাকে জামার হাতায় চোখ মোজবার জন্য।
কই গো, উঠে পড়ো। সন্তোষ তাড়া দেয়। শকুন্তলা পলায়নপর ব্যক্তিটির দিকে তাকিয়েছিল নির্নিমেষ দৃষ্টিতে। চমকে উঠে বলে, হ্যাঁ, কিছু বলছো? বলছি উঠে পড়ো, শেষে তো জাগা পাবে না। হা করে কি ভাবছো? কি ভাবছি? ভাবছি আরও একটা দিন কামাই হয়ে যাবে গো তোমার। তা একটা দিন তো হচ্ছেই, আবার আরেকটা দিন কেন? আমাদের আবার বাড়ি ফিরিয়ে রাখতে যেতে হবে যে। মানে? মানে আমার আর যাওয়া হলো না গো। তোমার যাওয়া হলো না? কই আর হলো। নাও, নৌকো থেকে মালপত্রগুলো নামিয়ে নাও। তারাচরণের গাড়িটা এখনো দাঁড়িয়ে রয়েছে। সন্তোষ তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, বলি আমি পাগল না তুমি পাগল? হ্যাঁ, তা বোধ করি আমিই পাগল গো, একেবারে বদ্ধ পাগল। কিন্তু শোনো না, আর দেরি করো না গো। বাবা হেঁটে ফিরছেন, আটকাও ওকে। সেই তো ফিরবই আমরা, উনি কেন আর শুধু শুধু একলা একলা হেঁটে যাবেন বলো? তা যাবেই যখন, না এত কাণ্ড, এত জোর জবরদস্তি করবার দরকার কি ছিল তাহলে? না মানে আসলে মনের মধ্যে এখন আর তেমন জোর পাচ্ছি না গো। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন গল্পগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।